দেখো কেমন লাফানি বা ব্যাঙের মতো লাফাচ্ছে। তুই আগে জানে ব্যাঙ ছিলিস না হনুমান ছিলিস শোনাই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকেও নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম। আর আজকে হচ্ছে বুধবার। তো বুধবার সকাল থেকেই ব্লগটা শুরু করেছিলাম। সকাল থেকে বলতে বড় ছেলে স্কুল বেরিয়ে যাওয়ার পর সোনাইও ঘুম থেকে উঠে পড়েছে। সোনাইকেও ব্রাশ করিয়ে জল খাওয়ানো হয়ে গেছে। তারপরে যে বিছানাটা পরিষ্কার করব বলে আগে ব্ল্যাঙ্কেটটা ছাদে রোদ্দুরে দিতে এলাম। মানে শীতকালে ব্ল্যাঙ্কেট বলো কম্বল বলো ছাদে রোদ্দুরে না দিলে হয় না। ব্ল্যাঙ্কেটটা রোদ্দুরে দিয়ে চলে এলাম। আর এই যে এসে এখন বিছানাটা গুছিয়ে নেবো। তো সোনাই ওপরে ছিল, সোনাই নিচে আছে এখন। আর এই যে সকালবেলা থেকে জানলাটাও খুলিনি, তো এইদিকে জানলা দিয়ে মানে ভালো হাওয়া দেয়। আর সোনাই তো একদম মাথায় টুপিও দেবে না, গায়ে কোনো সোয়েটারও পরতে চায় না, কিচ্ছু পরতে চায় না একদম। বিশেষ করে মাথায় টুপিটা একদম দিতে চায় না। মানে কানেই তো বেশি হাওয়াটা লাগবে না, কিন্তু ও একদম মাথায় টুপি দিতেই চায় না। তো এই যে আগে পর্দাগুলো ঠিক করে নিচ্ছি। তো এই একদিকের পর্দাটাই আমি এরমভাবে আটকে রাখি, আর একদিকটা এরকম খোলাই থাকে, একদিকটাই শুধু আটকাই। আর এই যে বিছানাটা গোছাতে পারলে না মনে হয় যেন ঘরটা অনেকটা গোছাতে পারলাম। মানে বিছানা অগোছালো থাকলে আমার একদমই ভালো লাগে না। আর সত্যি কথা বলতে আগে আরও ভালো মতো গুছিয়ে রাখতে পারতাম যখন শুধু আমার বড় ছেলে ছিল। কিন্তু সোনাই হওয়ার পর থেকে সোনাই এতটা দিন দিন দুষ্টু হয়ে যাচ্ছে, মানে কোনো কিছু গুছিয়ে ঠিকঠাক করে রাখাই হচ্ছে না, ওই অগোছালোভাবেই কোনো রকমে পড়ে আছে। আর ওর পেছনে এনার্জি দিতে দিতে আর কোনো কিছু কাজের আর কিচ্ছু ভালোই লাগে না, মনে হয় না যে এক্সট্রা কোনো কাজ করব। এতটাই শরীরে এনার্জি মানে কোথায় হারিয়ে যাচ্ছে। তো বিছানাটাই যে পরিষ্কার করা হয়ে গেল, এই বালিশ টালিশগুলো গুছিয়ে নিয়ে এবার আমি নিচে যাব। তো আজকে আমাদের এই যে নিয়ে এসছে, আজকে মাটন এনেছে। মাটন এনেছে, এখন এগুলোকে ধোবো। মাটন নিয়ে এসছে, আর এতে আছে ঠাকুমার জন্য মাছ। এগুলো এখন ধোবো। বাবা এটা তপসে মাছ এনেছে, তপসে মাছ এনেছে। আমি ভেবেছি হয়তো এমনি পোনা মাছ এনেছে। তপসে মাছ এনেছে, ঠাকুমার জন্য হবে। মাটন এনেছে, মাটনটা এখানে এখন ধোবো। আর এই যে মা এখানে একটা টক করেছে তেঁতুল দিয়ে বড়ি দিয়ে। আমি এত ভালোবাসি না খেতে, তো মা ঠাকুমা খেতে ভালোবাসে। মূলো দিয়ে বড়ি দিয়ে আর কি সব সবজি দিয়ে একটা তেঁতুলের টক করেছে। আর এই যে এখানে আদা রসুন ছাড়ানো হয়ে গেছে। আর এটা হচ্ছে থানকুনি পাতা। তো থানকুনি পাতার আমি বেটে একটু রস খাবো, কালকে খেয়েছিলাম, আজকেও খাবো। তো এখন মাটনটা ধুয়ে নিই। মাটনটা এখানে ধোবো, তো তার আগে সোনার জন্য একটা ডিম সেদ্ধ বসিয়ে দিচ্ছি। ডিম সেদ্ধটা হতে হতে এদিকে মাটনটাও ধুয়ে নেবো আমি। আর সোনাই না হাফ বয়েল ডিম খেতে পছন্দ করে। আর পুরো ফুল যদি ডিমটা বয়েল হয়ে যায় খাওয়াতে অনেকটা সময় নেয়। মানে এমনিতে তো খাওয়াতে তো ঘুরে ঘুরে খাওয়াতে হয়, মানে যেখানে হাফ বয়েল ডিমটা আমার আধ ঘন্টা সময় লাগবে, ডিমটা যদি পুরোপুরি বয়েল হয়ে যায় তাহলে আমার 1 ঘন্টা সময় লাগবে। তো ডিমটা বসিয়ে দিলাম, আর এদিকে এখন মাটনটা ধুয়ে নিচ্ছি। আর সোনাই মা ঠাকুমা সব এখন মায়ের ঘরে আছে, মানে সোনাই মায়ের ঘরে এখন লাফালাফি করছে। আর ঠাকুমার মা বারান্দায় এখন মাকে একটু মাথায় হেনা মাখিয়ে দিচ্ছে। তো মা মাথায় হেনা করছে, মারা ঘুরতে যাওয়ার আছে 23 তারিখে, মারা সব ঘুরতে যাবে, পিকনিক আছে, রাঁচি ঘুরতে যাবে মারা। তো মা মাথায় হেনা করছে, ততক্ষণ আমি এখানে মাটনটা ধুয়ে নিচ্ছি। আর এরপরে ঠাকুমা একটু বাইরে বেরোনোর আছে। তো অন্য সময় ঠাকুমা ঘরে থাকলে ঠাকুমার ঘরে সোনাইকে নিয়ে দরজা বন্ধ করে খেলা করে, আমি আর মা কাজ করি। মানে সুবিধা হয় একজন সোনাইকে না নিয়ে বসলে। সোনাই তো যা লাফালাফি করে, তোমরা যারা ডেলি ব্লগ দেখো জানো ও কতটা দুষ্টু, মানে ওকে নিয়ে কাজ করাটা খুবই মুশকিল। তো রান্নাঘরে বারবার এসে ফ্রিজ খুলবে, বাসন টানাটানি করবে, লাফালাফি করবে। মানে ওর মতো দুষ্টু তো মনে হয় আর কেউ নেই, এতটাই সোনাই দুষ্টুমি করে। তো আজকেও সেরকমভাবেই কাজগুলো হয়েছে। তো সোনাইকে খাওয়ানোর পর আবার ক্যামেরার সামনে এলাম। তো তোমাদের সঙ্গে লাস্ট মানে কথা বলেছিলাম মাটনটা করব। তারপরে কোনো ভিডিও করতে পারিনি, কারণ ফোনে একদম চার্জ নেই, মানে খুব ফোনটা গন্ডগোল করছে, ফোনের চার্জারটা খারাপ হয়ে গেছে।
তো একটা পুরাতন চার্জার ছিল, সেটা দিয়ে নিচে একটু করে চার্জ দিচ্ছি, একটু করে ভিডিও করে। চার্জও ছিল না, আর মানে চার্জ নিচে অল্প করে দিচ্ছি আর ভিডিওগুলো করছিলাম। আর ঠাকুমাও ছিল না, ঠাকুমা একটু ব্যাংকে গেছিলো। তো সে তো কীভাবে যে কাজ হয়েছে মানে কি বলবো, আর কোনো ভিডিও করতে পারেনি, মানে কী বিরক্ত করছে। তোমরা তো জানো শোনায় কতটা দুষ্টু, সে কত কষ্ট করে মারামারি কাজ করলাম। অনেকটা দেরি হয়ে গেছিলো, চাদর আজকে ভেজানো ছিল একটা কাচার জন্য, সেগুলো কাচাকুচি করে চান করে ওকে খাওয়াতে বসছিলাম। আর যেহেতু সোনার জন্য আলাদা করে মেটে এনেছিল, মেটেটা আলাদা করে করে দিয়েছিলাম তরকারি। না মারবো না, তুমি যাও ওদিকে যাও। তো আজকে খেয়ে নিয়েছে, আর এই খাইয়ে আমি ওকে মুখ ধুয়ে ভিডিওটা শুরু করলাম। তো এখন বাজে 2:30 বেজে গেছে, মানে হয়ে গেল 10-15 মিনিট মতো খাওয়া। তো ভিডিওটা শুরু করলাম। এবার নিচে থেকে সিঁড়িটা পুছবো, যেটা রোজের মানে এক্সট্রা কাজ। এগুলো মানে না পুছলেও ভালো লাগে না, শরীরটাও ভালো নেই, ঠান্ডা লেগে গেছে, গলা ব্যথা করছে। তারপর এখন সিঁড়ি পুছবো, নিচে থেকে খাবারগুলো আনবো। মানে ভালো লাগছে না, মনে হচ্ছে যেন জ্বর জ্বর আসছে। আর শোনা এখানে কিরম করছে দেখো, দেখো কিরম লাফাচ্ছে, দেখো কি লাফানো। এই ছেলেকে নিয়ে যে কি করি না, এত লাফালাফি করে, মানে বলছি তো কিভাবে যে কাজগুলো করতে হয়েছে। ঠাকুমা ঘরে ছিল না, অন্য সময় ঠাকুমা থাকলে ঠাকুমার ঘরে খেলনা নিয়ে বসে খেলে, সে কি যে বিরক্ত করছে। শোনাই বলেছি না বইতে পা দিতে নেই, বই খাতাগুলোকে ছিঁড়ে ছিঁড়ে কি অবস্থা করেছে। এখানে একটা টুল নিয়েছে, এখানে সোফার উপরে এইসব করেছে, দেখো ধেই ধেই করছে কেমন ধেই ধেই করছে, দেখো দুষ্টুটা। এখানে চেয়ার উল্টে দিয়েছে, টুপি ফেলে দিয়েছে, এখানে টাওয়াল ফেলে দিয়েছে, এখানে একটা ও চেয়ার কিনেছিলাম বসার জন্য, সেটা ফেলে দিয়েছে। আবার ওখান থেকে ওখানে পা দিচ্ছে, আবার ড্রেসিং টেবিল থেকে কী বার করে দেখো ওখান থেকে লাফাচ্ছে। দেখো বাবা, বুঝতে পারছো তো কীরকম একটা সেকেন্ড। পাশের বাড়ি এখানে একটা উল্টে দিচ্ছে। তো আমাদের পাশের বাড়ি একটা কাকিমা আছে, তো মানে এত চিৎকার চেঁচামেচি করছে, কাজ করতে পারছে না। সে এসে বলছে 3টে লোক হিমশিম খেয়ে যাচ্ছে ওকে সামলাতে, 3টে লোক। উফ, কীভাবে যে কাজগুলো হলো না কি বলবো, কীরকম লাফাচ্ছে দেখো। এবার মাংসর ঝামেলা, ওর আলাদা করতে হবে, আমাদের আলাদা, ঠাকুমার আলাদা মাছ করলো মা। তারপরে তো আমি ওগুলো করে দিয়ে মাংসটা করে নিয়ে চলে এলাম। মা তারপরে সব মাজামাজি পোছাপুছি সব করেছে। আমি এদিকে কাচাকুচি করে চান করলে একে চান করাবো, একে খাওয়াতে বসে সময় লাগবে, ওদিকে করতে পারবো না, তো তাড়াতাড়ি খায় না। দেখো কীরকম ঘুরে যাচ্ছে, দেখো একটা সেকেন্ডও চুপ করে ওর একটুও বসা নেই, মানে ও কিছু না কিছু করবেই, একটুও খেলে না চুপ করে বসে। যে কি করছে, রান্নাঘরে ফ্রিজ টানছে, এটা দাও, জল ফেলে সারা ঘরে নোংরা করে কিরম করে আছে। এই শোনাই কি কি মানে কি কিছু নয়, লাফায় না, পায়ে লেগে যাবে তো। হ্যাঁ হ্যাঁ, পায়ে লাগবে না। দেখি তুমি তাকাও, আমার দিকে তাকাও একবার, এদিকে এসো, চুলটা দেখে ঠিক করে দিই। দাও দাও, এই দেখো কত জোরে লাফাচ্ছে, দেখো খালি লাফাবে এরকম, খালি লাফাবে। দেখো কত জোরে লাফাচ্ছে, খালি দেখো কত জোরে লাফাচ্ছে। বললে আবার বেশি করবে, দেখো কিরম লাফাচ্ছে, এরকম করলে পায়ে লাগবে না। দেখো কিরম লাফান, ব্যাঙের মতো লাফাচ্ছে। তুই আগে জানে ব্যাঙ ছিলিস না হনুমান ছিলিস শোনাই? কি ছিলিস শোনাই? হনুমান ছিলিস না ব্যাঙ ছিলিস বল? হনুমান ছিল না। দেখো 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 কেমন লাফাচ্ছে, দেখো খালি। পড়ে গেলি তো? লেগেছে দেখি, কোথায় লাগলো? পা লেগেছে? লাগেনি। চলো আমি যাই, নিজেকে ফোনটা দিয়ে বসে, নাহলে আবার নিচে চোখে দেখি চুল পড়ছে। ওকে ফোনটা দিয়ে বসে আমি নিচে সিঁড়িটা বুঝে খাবারগুলো নিয়ে চলে আসি। আবার বড় ছেলে চলে আসার টাইম হয়ে গেল। খাবার খেয়েছো? আমরা খাবো না? খাবো না? সে কি খাবো না? ঠিক আছে, খাবো না। দেখো সব সময় আমার জিনিসে হাত। তুমি আমার জিনিস কেন নিয়েছো সোনাই? কি হয়েছে? তুমি আমার জিনিস কেন হাত দিয়েছো? তুমি আমার জিনিসে কেন হাত দিয়েছো? তুমি আমার জিনিসে কেন হাত দিয়েছো?
আমার জিনিস দাও। কি হচ্ছে? কি হয়েছে? আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও, তাকাও আমার দিকে। তুমি সবসময় আমার জিনিসে কেন হাত দাও? দাও আমার জিনিস, দাও দাও আমার জিনিস দাও। তো খাবার দাবার নিচে থেকে এনে যে একটুখানি বসেছি, শরীরটা একদম ভালো লাগছে না, এত মাথা যন্ত্রণা করছে, হাত পা এত যন্ত্রণা করছে। তার মধ্যে তো সোনাই আমাকে বসতেই দিচ্ছে না, বসলেই তো আমাকে এত বিরক্ত করছে, মানে বসতে ইচ্ছা করছে না, মানে এত নাক ফাক ধরে আছে, মাথার এত যন্ত্রণা করছিল। একটুখানি বসলাম। তো বড় ছেলেও স্কুল থেকে চলে আসার টাইম হয়ে গেছে, এলে খাবো, মানে খেতেও ইচ্ছা করছে না, ভালোই লাগছে না। 3:30 বেজে গেছে। তারপর তো সোনাই তো লাফালাফি করেই চলেছে, ওর তো লাফালাফি শেষ নেই। এত হাতে পায়ে যন্ত্রণা করছে আর ভালো লাগছে না আমার। রান্নাগুলো তোমাদের দেখিয়ে দিই। বড় ছেলে স্কুল থেকে চলে এসেছে। তো এই যে মাটন, মাটনে পাতলা ঝোল হয়েছে আজকে মাটনে। আর এখানে আছে হচ্ছে স্যালাড, আর এটা করেছিলাম সোনার আলাদা মেটে একটুখানি রেখে দিয়েছি। আর এটা হচ্ছে ওই যে কি বলে ভুসো, ছোটো ছোটো চিংড়ি হয়, সেইটা কটা মা পকোড়া মতো করেছে, আর এটা দিয়ে ঠাকুমার তরকারি হয়েছে। আর এখানে আছে দইয়ের রায়তা। তো এখন এটা মাংসটা গরম বসিয়ে দিই। আর মনে খেতেই ইচ্ছা করছে না, এত কষ্ট হচ্ছে, পা হাত পা এত যন্ত্রণা করছে, মানে ভালো লাগছে। তো এখন গরম বসিয়ে দিই, ছেলেকে খেতে দেবো, আর ও খেয়ে নিয়ে ম্যাম পড়াতেও আসবে। বাবা বাবা চান করতে গেছে। তো চলো এখন মাংসটা বসিয়ে খেয়ে নিই, পরে আবার কথা। কি হয়েছে? কি হয়েছে? হ্যাঁ, মুখে আঙুল দিচ্ছিস বাবু? কি হয়েছে? কি হয়েছে? তো সোনাই এখানেও দাদার সঙ্গে কি মারপিট করছে দেখো, মানে এত দুষ্টু হয়ে গেছে, ইচ্ছা করে দাদাকে নিয়ে মারপিট শুরু করেছে। আর এখন বাজে ওই 9টা 9:30 মতো বাজে। তো দুজনে মিলে এখানে মারপিট করছে, বদমাইশি করছে। তো দুপুরবেলা লাস্ট ভিডিও করেছিলাম, তারপরে আর ভিডিও করিনি। এই রাত্রিবেলা এখন আমরা ভিডিওটা শুরু করেছিলাম। আর আজকে যেহেতু বুধবার, আজকে ছেলের একটাই পড়া থাকে, মানে বাড়িতেই কম্পিউটারটা পড়াতে আসে। তো কম্পিউটার পড়িয়ে যাওয়ার পর ওর পড়া ছিল, পড়াটা করে এখন এই যে ভাইয়ের সঙ্গে খেলা হচ্ছে, মারপিট হচ্ছে। তো কিরম করছে খালি দেখো। সোনাই এতটাই লাফালাফি করে, তো দাদার ওপর লাফাচ্ছে, মানে লাফাতে লাফাতে কখন, মানে বললে কোনো কথাই শুনছে না, এরকম লাফালাফি করতে করতে কোথায় ওর লেগে যাবে দেখো কীরকম, মানে ইচ্ছা করে করে লাফাচ্ছে। আর এরকম লাফালাফি করতে করতে ও রেগে যাবে, ওর চুল ধরে টানবে, ও ওকে কামড়াতে যাবে, মানে আমার আর জ্বালার শেষ নেই। আর যেহেতু দাদাকে সব সময় পায় না, তো বুধবার দিনটাই একটা টিউশন থাকে, অন্য দিন তোর 2টো করেই পড়া থাকে। আস্তে আস্তেই পড়ে 9টা 9:30 বেজে যায়। তো আজকে পড়াটার পর ঘরেই ছিল, দুজনে মিলে কি কাণ্ড এখানে করছে, এত লাফালাফি করছে। কত করে বলছি যে লাফালাফি করিস না, কোথায় লেগে যাবে। আর আমার নিজের শরীরও ভালো লাগছে না একদমই। তুমি কি করবে? তোমার বদমাইশি আমি বার করব, তোমার বদমাইশি আমি বার করব। আমি কি করব? তোমার বদমাইশি আমি বার করব। আমি কি করব? হ্যাঁ, আমি কি করব? খালি তোমার সারাক্ষণ লাফালাফি, একটুও বসা নেই। আমি কি করব? চুপ করে বসবে হ্যাঁ কিনা? এই বাবু, বাবু চ, ওকে ভুতুর ঘরে ঢোকাই, চ চ ভুতুর ঘরে, চ চ ভুতুর ঘরে চ। এই চুপ করে বসো, চুপ করে বসো। কি ছটপট করছে, লেগে যাবে কোথায়? চুপ করে বসতে বলেন তো, চুপ করে বসো। চুপ করে বসবি তো, ভুতুর ঘরে। এই ধরে রাখতে পারছে না, ওকে ওকে ধরে রাখতে পারছে না। কি হলো? ভুতু ঘরে চলো। দাদা শুয়ে পড়ছে, তুমি চুপ করে বসো, চুপ করে শো। ও আবার চুপ করে শোবে, তাহলেই হয়েছে। আবার ওকে গিয়ে পেছনে বিরক্ত করছে, কিরকম বদমাইশ দেখো। ওখানে শোবে, ওকেই চাই। চুপ করে বসো, একটু চুপ করে বসো। চুপ করে বসবে না, ভুতু ঘরে ঢোকাবো, ভুতু ঘরে ঢোকাবো। তাই বলে একটু চুপ করে বসো, আমি কথা বলবো, আমি কথা বলবো।
মানে ভালো লাগছে না, এত শীত পাচ্ছে, এত গা হাত পা যন্ত্রণা করছে, তার মধ্যে এত লাফালাফি করছে। আর ওর বাবার এত খেলা দেখার মানে ফুটবল খেলা দেখার এত নেশা, মানে ফুটবল খেলাটা দেখা কমপ্লিট না করে আসবেই না। সব দোকান বন্ধ হয়ে গেছে, দোকান বন্ধ করে বসে খেলা দেখছে ফোনে। খেলা দেখে এই সব দোকান বন্ধ করলে এখন বাজে 10টা 10, এখনো খাওয়া দাওয়া হয়নি। মা বাবার সবাইকার খাওয়া হয়ে গেছে। সকালে তো মাটন হয়েছিল দেখেছিল, সেই মাটন ছিল, গরম করলাম, ছেলেরও খাওয়া গেছে, সোনারও খাওয়া গেছে। ও এলে আমি আরও খাবো। আর আমার এত গা হাত পা যন্ত্রণা করছে, মানে ভালো লাগছে না। আর এই রাত্রিবেলা এত রাত্রিরে বাসন মাজবো, ঠান্ডা এত, ট্যাঙ্কের জলগুলো ঠান্ডা, কি কষ্ট হচ্ছে, এত পা হাত পা যন্ত্রণা করছে। এই এখন রাত্রিরে খাবো, খেয়ে বাসন মেজে আবার সোনাইকে নিয়ে এখন বসতে হবে। আবার কালকে সকালে রাত্রে সোনাইকে নিয়ে ঘুম নেই, আবার সকালবেলা ছেলের জন্য তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে। মানে আর ভালো লাগে না আমার শীতকালটা, ওই জন্য একদম ভালো লাগে না। এই বাসন মাজবো যে মানে জলটা হাতে দিতে হবে মনে হচ্ছে কিরম হয়ে যাচ্ছে, এত ঠান্ডা ট্যাঙ্কের জল। আর রাত্রিরে বাসন না মাজলে মানে আমি রাত্রির অবধি কাজ করে দেবো, সকালবেলা তাড়াতাড়ি ওঠাটাই খুবই কষ্ট। কিন্তু এখন ছেলের জন্য তাড়াতাড়ি আমাকে উঠতেই হচ্ছে। তো যাই হোক, আজকে সারাদিনে রাত্রির অবধি কিছুটা করে আমি ভিডিও করেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন কি লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। যারা আজকে ফার্স্ট টাইম দেখছো, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে, মনে হয় আমার পাশে থাকবে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। তো চলো, কালকে আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আজকের মতো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।